টানা বৃষ্টিতে বিপর্যস্ত বাংলার একাধিক জেলা। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। স্বাভাবিকভাবেই মাথায় হাত কৃষকদের। এই পরিস্থিতিতে সোমবার পূর্ব বর্ধমানের বিপর্যস্ত এলাকা পরিদর্শনের পর ক্ষতিগ্রস্তদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাস্তাগুলো করুন, বাড়ির ব্যাপারটা একই লিস্টে যদি দুটো নাম থাকে, একজন পায় আর একজন না পায়, প্রবলেম হয়ে যায়। সেই জন্য ওটা আমরা একসাথে ডিসেম্বর মাসে করবো, কারণ সার্ভে করতে আমাদের 1 মাস টাইম লাগবে। তার মধ্যে পুজো এবং ভোটার লিস্টের কাজ শুরু হয়ে গেছে, সেই জন্য সবটাই করতে হবে। আর আপনাদের প্রেসকে আমি বলবো অনেক ধন্যবাদ সহযোগিতা করবার জন্য। আপনাদেরও দায়বদ্ধতা আছে, দায়িত্ব আছে। এখন কেউ যাতে কোনো চক্রান্ত আর কুৎসারণাতে না পারে লক্ষ্য রাখবেন। 5টা কাজ করতে গেলে একটা কাজে ভুল ভ্রান্তি কারো হতে পারে, সেটা নিয়ে ন্যারেটিভ না বানিয়ে আসুন আমরা বন্যার ক্লিষ্ট, বন্যা সংশ্লিষ্ট মানুষের পাশে দাঁড়াই। শুধু কুৎসার অর্ডারে টিআরপি বাড়ে না, মানুষের পাশে থাকলে টিআরপি বাড়ে। টিআরপির দিকে তাকিয়ে বলতে নেই। আর যদি আপনার বাড়িতে কেউ অসুস্থ হয়, আপনার প্রথম কাজ কি? টাকা সঞ্চয় করা না টাকাটা দিয়ে তার ট্রিটমেন্টটা করা? আমাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে, আমি হাসপাতালগুলোতে সাপে কাটার ওষুধ বেশি করে রাখতে বলেছি, এমনকি সুস্বাস্থ্য কেন্দ্রগুলোতে ইমিডিয়েট পাঠাতে বলেছি, ওটা হাতের সামনে পায়। 2 হচ্ছে ভাইরালের মেডিসিন, হেলথ সেক্রেটারি ছিল। 3 হচ্ছে সর্দি কাশির মেডিসিন। 4 হচ্ছে ফ্লাড হলে পরে ডায়রিয়া হয়, এই ওষুধগুলো রেডি রাখতে বলেছি। ধান কেনাকাটা যেটা হচ্ছে, কোন রকম যেন গাফিলতি না হয়। যেখানে ধান এখনো পড়ে আছে, ধান কল মালিকদের সাথে কথা বলে দরকার হলে সেই ধানগুলো চাষির থেকে কিনে নেওয়া হোক। আর যে ধানগুলো নষ্ট হয়েছে, যে শস্যগুলো নষ্ট হয়েছে, আমরা তাকে অন্যভাবে কাজে লাগাবো। আপনারা জানেন আগে প্রতিবার সুন্দরবনে যে জল আসত, লবণাক্ত জল, এবং দীঘায়, তাতে সব ধান নষ্ট হয়ে যেত। আমরা একটা স্বর্ণ ধান, প্রদীপটা তাই তো, আমরা একটা স্বর্ণ ধান টাইপের একটা তৈরি করেছি। ওই ধানগুলো নিয়ে আমরা কিন্তু নতুন ধান তৈরি করেছি রিসার্চ করে। কাজেই মনে রাখবেন, একটার বিকল্প একটা নষ্ট হয়ে গেলেও সেটাকে বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। আমরা সারের কাজে ব্যবহার করতে পারি। আগে আপনারা দেখবেন বাংলায় পেঁয়াজ উৎপাদন হতো না, এখন বাঁকুড়া, মুর্শিদাবাদ, বীরভূম বিভিন্ন জেলায় হয়। কারণ এটা আমি আসার পরে তৈরি করেছি, আরো জেলায় হবে। এই যে মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায় বড় বড় ড্রাগন ফল, এগুলো সব কিন্তু আমরা তৈরি করেছি। অনেক জায়গায় স্ট্রবেরিও চাষিরা চাষ করছে। তাছাড়াও মনে রাখবেন, আগে ইলিশ মাছ আমাদের এখানে হতো না, কিন্তু আমরা আসার পর 2013 সালে ডায়মন্ড হারবারে একটা ইলিশ মাছের রিসার্চ সেন্টার তৈরি করে আজ কিন্তু আমাদের কোলাঘাট বলুন, ডায়মন্ড হারবার বলুন, অন্যান্য কাকদ্বীপ বলুন, নামখানা বলুন, দীঘা বলুন, প্রচুর ইলিশ মাছ হয়। তার কারণ একটাই, এগুলো করা হচ্ছে। ডিমও আমরা সবটাই আনতাম প্রায় হায়দ্রাবাদ থেকে। আমরা এই বছর ডিসেম্বরের মধ্যে ডিমের সেলফ সাফিসিয়েন্ট হয়ে যাব। মাছটা বাকি আছে, তার কারণ একটা মাছ বড় হতে 2 বছর লাগে। প্রায় 700 ফার্মে মাছ তৈরির কাজও চলছে। জল ধরো পুকুর কাটি। মনে রাখবেন, অনেকটা জল কিন্তু 5 লক্ষের ওপর পুকুর কেটেছি আমরা, তাতে অনেকটা জল কিন্তু ভরেছে। তা নাহলে আরো বন্যা হতো, আরো আসতো। তারপরে আমরা একটা লোয়ার দামোদর বেসিন প্রকল্প আমরা একটা করছি, তাতে অনেক জায়গা বেঁচে গেছে। এখনো যেটুকু কাজ বাকি আছে করে ফেলতে হবে, 3 বছর হয়ে গেছে। আমরা ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ 400 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে বিভিন্ন কাজে, এবং ডিপিআর তৈরি করা হচ্ছে।
3 বছর টাইম লাগবে টোটাল কাজটা করতে, কারণ এগুলো খুব সিরিয়াস কাজ। তার মধ্যে 6 মাস চলে যায় বর্ষায়। বর্ষাকালে কিছু করলে কনস্ট্রাকশনের কাজ, জলের টাকাটা চলে যায়। এটা দীর্ঘদিন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পড়ে আছে, আজ পর্যন্ত ওরা করেনি। এটা আমরা করব। তাছাড়াও অনেক জায়গায় বাঁধ ভেঙেছে। মালদার ধুকনি চকে অলরেডি ব্রিজের ডিপিআর তৈরি হয়ে গেছে, কাজ চলছিল। এই বৃষ্টিতে হয়তো একটু ধাক্কা খাবে। পাওয়ার ডিপার্টমেন্টকেও বলা হয়েছে, আপনাদেরও বলছি, যেখানে বন্যা বা জল জমবে দয়া করে এসি মেশিনটা, অবশ্য কম লোকেরই আছে জেলায়, এবং টিভিটা কিছুক্ষণের জন্য বন্ধ রাখবেন, যাতে কোনো ইলেকট্রিফিকেশন না হতে পারে, ইলেকট্রিকিউট হয়ে কোনো দুর্ঘটনা না ঘটতে পারে। আর ফোনের নেটটাও কোথাও কোথাও স্লো হয়ে যায় বিকজ অফ দিস। এটা নিয়ে চিন্তা করবেন না। জলে যদি কাজ করতে যায় বিদ্যুতের, সে মারা যেতে পারে। যে বিদ্যুতের কর্মীটা কাজ করছে সেও তো আমাদের একজন কর্মী। তাই জলে জীবন বাঁচিয়ে তারপরে বিদ্যুতের কাজগুলো রেস্টোর করার কথা বলা হয়েছে। অনেক জায়গায় হয়েছে, 100% হয়েও যাবে, কিন্তু আবার হয়ে গেছে অলরেডি বর্ধমানে। কিন্তু এখনো যেহেতু আবার বৃষ্টি আসছে, কাজে আবার হতে পারে, এগুলো দেখে রাখতে হবে। এছাড়াও ডিবিসি নিয়ে আমরা বলেছিলাম আমরা আমাদের শেয়ার উইথড্র করছি। আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছি। 2 হচ্ছে আমাদের 2 জন মেম্বার ছিল, কিন্তু তাদের কোনো কিছু জানানো হতো না। পাওয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি শান্তনু ঘোষ ছিলেন, তিনি রিজাইন করে দিয়েছেন অ্যাজ এ ডিরেক্টর ফ্রম ডিবিসি। আর 2 হচ্ছে একজন ইঞ্জিনিয়ার ছিলেন আমাদের ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, তিনিও রিজাইন করে দিয়েছেন। কারণ এটা বারবার বলে যখন কাজ হয় না, তখন কাজের মধ্যে দিয়ে কাজ খুঁজে বাংলাকে বাঁচাতে হয়। বাংলার এই বঞ্চনা আমরা মানব না, আমরা মানব না, মানব না, এর উত্তর মানুষ দেবে। আমি এটুকু বলে আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে, আমি যেহেতু বাঁকুড়ায় ইন্দা সন্ধ্যা বিভিন্ন জায়গায় জল উঠেছিল, অনেকটা নাম তো শিল্পের মতো আছে, যেখানে অনেকটা জল উঠেছিল, অনেক মানুষ আশ্রয় নিয়েছিলেন। আমি সেখানে যাব। তারপরে রাতে আমি দুর্গাপুরে আজকে থাকবো, প্রোগ্রাম নেই, ফিরে আস্তে আস্তে রাত হয়ে যাবে। আমি কালকে বীরভূমে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং করব। তাহলে আমার বন্যাক্লিষ্ট সবগুলো জেলা কমপ্লিট হয়ে যাবে ভিজিট করা। আপনাদের অনেক ধন্যবাদ, অনেক নমস্কার। আগাম পুজোর সকলকে শুভেচ্ছা। মা সকলকে শান্তি দিক, স্বস্তি দিক, শক্তি দিক, ভক্তি দিক। সবাইকে মা ভালো রাখুক, দুর্যোগ কেটে যাক, দুর্ভোগ কেটে যাক, আসুক আশা রাখুক। এসব নিয়ে আমি কোশ্চেন করবো না। দিস ইজ অনলি আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।